দুবার করে ফেসবুকে ভিডিওটা আপলোড করার পর ডিলিট করে দিতে হয়েছে, কারণ একটাই ভয়েস ওভারের সাথে সাথে ভিডিওর যে রিয়েল ভয়েসটা ওটাও রয়ে গিয়েছিল, যার জন্য ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছিল। তো যেমন কি তোমরা দেখতেই পারছো, এটা হচ্ছিল দার্জিলিংয়ের ব্লগ। দার্জিলিংয়ে যাওয়ার সময়, দার্জিলিংয়ে যাওয়ার দিনকার এটা ব্লগ। আর যাওয়ার সময় আমি এটা ভিডিওটা করেছিলাম, পুরো কুয়াশা টুয়াশা কাটিয়ে ঠাটিয়ে মজা করতে করতে আমরা সবাই সপরিবারে আনন্দ ফুর্তি নাচ গান সবাই মিলে এনজয় করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে এসেই দেখো ঝিরিঝিরি বৃষ্টি আর লম্বা লাইন। লাইন দেখে তো পুরো মাথা খারাপ। পৌঁছে গিয়েছিলাম প্রায় 2:15 দিকে। আর সেই জ্যামের দিকে আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে প্রায় 4টা বেজে গেছিলো। প্রায় 2-2.5 ঘন্টা আমরা সেই জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম। আর আর দার্জিলিং যাব, টয় ট্রেন দেখবো না সেটা কি কখনো হয়? আর দার্জিলিং গিয়ে টয় ট্রেন দেখার মজাটাই আলাদা একটা হেরিটেজ। দার্জিলিংয়ের হেরিটেজ পুরো টয় ট্রেনটাতে দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আর নেমে গেছিলাম আমরা আমাদের গন্তব্যস্থলের আগে। পুরো মার্কেটের মধ্যে দিয়ে এত ভারী ভারী ট্রলি বোঝাই করে 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 আমরা চলে যাচ্ছিলাম। এই খাড়া সিঁড়ি দিয়ে, সিঁড়ি ঠিক বলবো না, খাড়া রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের মধ্যে দিয়ে হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে যাওয়ার পথে এই মার্কেটে দেখতে ভালোই লাগছিল। আর যাচ্ছিলাম কম আর তাকাচ্ছিলাম চারিদিকে বেশি, কোথায় কি পাওয়া যাচ্ছে দেখার জন্য। তো আমাদেরকে গাইডেন্স করে করে নিয়ে যাচ্ছিল কাকা। সামনে সামনে ছিল কাকা, হাঁটছিল আমাদের সামনে। আর দেখো মার্কেটটা এতটা সুন্দর, শুধু দেখে আর চোখ ফিরাতে পারছি না, এত সুন্দর ছিল মার্কেটটা। যদি তোমরা কখনো দার্জিলিংয়ে যাও, এই মার্কেটটা কিন্তু অবশ্যই ভিজিট করো। ভীষণ ভালো মার্কেটটা, আর ভীষণ চিপ রেটে তোমরা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবা। আর মার্কেটে, দার্জিলিংয়ের মার্কেটে ফ্লাওয়ারগুলো কিন্তু, রিয়েল ফ্লাওয়ারগুলো কিন্তু সবসময় থাকবেই। আর এই দেখো আমরা রাস্তা দিয়ে উঠে যাচ্ছিলাম, পিক রাস্তা দিয়ে উঠে যাচ্ছিলাম। আর আমি এই ভারী ট্রলিটা নিয়ে উঠছিলাম, যার জন্য আমাকে হেল্প করার জন্য সবাই চলে আসছে। শেষ পর্যন্ত আমার এই করুণ অবস্থা দেখে আমার যে বোন জামাই, সে বলল, দিদি ছাড়ো, আমি তোমার ট্রলিটা টেনে দিচ্ছি। বেচারা 2টা ট্রলি নিয়ে নিয়ে বয়ে বয়ে যাচ্ছে। আর আমার অবস্থাটা হয়ে গেছিলো ভীষণ খারাপ। এই খাড়া রাস্তা দিয়ে ওঠাটা যে কি কষ্টকর, তার আগে কিন্তু অরিন্দম নিচ্ছিল এটা। আর ফাইনালি চলে আসছি আমরা আমাদের হোটেলের মধ্যে। তো এই যে এন্ট্রি করছি আমরা হোটেলে। আর এই হোটেলটা ছিল দুর্দান্ত, এত সুন্দর বিহেভিয়ার, ওয়েল মেনটেন্ড, আর এত খাওয়া দাওয়াটা ভালো। এই ছিল হোটেলের অনার, দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো হোটেলে ঢোকার পরেই হোটেলে আমরা সমস্ত ফর্মালিটি করছিলাম, আর কে কোন রুম নিবে সেইটা নিয়ে আলোচনা চলছিল। তখনই আমি চলে গেছিলাম বাইরে বেলকনিতে ভিডিওটা শ্যুট করার জন্য, দেখাচ্ছিলাম মানে করছিলাম যে ভিউটা কেমন। আর ফাইনালি আমি আমার রুমটা পেয়ে গেছিলাম। এই ছিল আমার রুম, খুবই সুন্দর ছিল। আর রুমের একটা খুব ভালো জিনিস ছিল ভিউ, একটু পরে দেখাচ্ছি। আর আমরা এই 4:30টার সময় চলে গেছিলাম খেতে। সবার তো খিদায় পেটটা চু চু করছিল। আর দার্জিলিংয়ে একটা জিনিস কি, খাওয়ার আগেই না এত বড় বাটিতে ডাল দিয়ে দেয়, সেই নিয়ে কি হাসাহাসি। আর ফাইনালি আমাদের খাবারটা চলে আসছিল, আর আমরা খেয়ে নিচ্ছিলাম। এই দেখো ডালের বাটি, বললাম না একটু আগে, এই ডালের বাটি নিয়ে কত হাসাহাসি, এক বাটি ডাল দিয়ে দিয়েছে। আর ফাইনালি খাওয়া দাওয়া করে চলে আসছি আমি আমার রুমে। যেটাকে একটু আগেই বলছিলাম, আমার রুম থেকে ছিল দার্জিলিংয়ের ভিউটা অসাধারণ, এত সুন্দর ভিউ। আর এই ভিউটা এনজয় করার জন্যই কিন্তু আমরা দার্জিলিংয়ে যাই। আর দার্জিলিংয়ে এই ভিউটা থাকবে, সাথে 1 কাপ চা, মানে কথাই হবে না। তারপর খাওয়া দাওয়া করার পরে রেস্ট ফেস্ট আর কিচ্ছু নিয়ে নাই, বেরিয়ে পড়েছিলাম আমি, অরিন্দম আর আদ্দু। আমাদের এত এনার্জি লেভেল যে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মল রোড। সবাই হোটেলে রেস্ট করছিল আর আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখো দার্জিলিংয়ের আগের বছরও কিন্তু আমি এইখানে এসে খুব সুন্দর সুন্দর ফটো তুলেছিলাম। আমি ফেসবুকে পোস্টও করেছি, তোমরা দেখেওছো বিফোর আফটারের একটা তো এই জায়গাটা খুব সুন্দর করে পেন্টিং করা। আর দার্জিলিং এই জায়গাটা না ভীষণ ভালো লাগে, মল রোড যেতে এই রাস্তা, মানে এই পেন্টিংটা পরে আর কি। আর যেখানেই যাবে আদ্দু সেখানে তোর বায়না আছেই, ঢুকতে না ঢুকতে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আর আমি মল রোড ঘুরে ঘুরে দেখছিলাম মল রোড
কিন্তু সত্যি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এই আশেপাশে দোকানগুলোও খুব ভালো লাগে। আর হাঁটতে হাঁটতে চলে আসছিলাম গ্ল্যানারিসের সামনে, কিন্তু সামনে এসে কোনো লাভ হলো না। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর একটা ফটো তোলারও সুযোগ পেলাম না। তারপরে আশাটা ভেঙে দিয়ে অরিন্দমকে বললাম, আমার সাইডে দাঁড়িয়ে একটা দুটো ফটো তুলে দাও, আমি আর ওই মাঝখানে লাইনে দাঁড়াতে চাই না, যেটা আসছি ওটাই ভালো। আর এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে, গ্ল্যানারিসের সামনে ফটো না তুললে তুমি দার্জিলিংয়ে আসোনি। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মল রোডে পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাতে দিয়ে একটা মন্দির যায়, ওই মন্দিরে আগের বছরও গেছিলাম, কিন্তু এই মন্দিরে ওঠার সুযোগ হয়নি। তো ভাবছিলাম এই বছরটা এই মন্দিরটা একবার ভিজিট করব, কিন্তু ভিজিট করতে গিয়ে অবস্থাটা বেহাল হয়ে গেল, আর ভিডিও করলাম না, হাঁপিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে নেমে এসে চলে এসেছিলাম এই ভিউ পয়েন্টটার কাছে। এই ভিউ পয়েন্টটাও আগের বছর আমি খুব সুন্দর ঘুরেছি, এত সুন্দর ভিউ পয়েন্টটা, দিনের বেলা গেলে হয়তো আরও সুন্দর লাগতো। তো ওগুলো সবাই মিলে দেখে ঠেকে চলে আসছিলাম মল রোডের সামনে, মানে মল রোডের যে চৌরাস্তার যে মাঝখানে। আর ওখানে আদ্দু দেখো কি সুন্দর বাবলগুলো দিয়ে খেলা করছিল, আর আমারও খুব ভালো লাগছিল বাবলগুলো দেখতে। আর ওর তো আছে একটার পর একটা বায়না, এটা কিনে দাও ওটা কিনে দাও। আর মল রোডে এসে সবাই মিলে আনন্দ করছিলাম, এনজয় করছিলাম, তার সাথে হলো চা কফি। আর গিয়েই চলে গেছিলাম এইখানে সামনে আরেকটা মল রোডের পাশেই খুব সুন্দর একটা দোকান ছিল, টিবেটিয়ান দোকান। ওই দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, জাস্ট দেখে চোখটা জুড়িয়ে গেছিলো, এত সুন্দর দেখতে, কিন্তু দামটাও ছিল বিশাল। এই জিনিসগুলো ভীষণ এক্সপেন্সিভ। এই দেখো এই শিব ঠাকুরটা এত সুন্দর কিন্তু এত এক্সপেন্সিভ, তার সাথে ছিল গণেশ ঠাকুর, ছিল বুদ্ধা, গৌতম বুদ্ধা, তার সাথে ছিল হনুমানজি, মানে প্রচুর কস্টলি। আর এত ভাল লাগছিল। তোমরা কিন্তু যারাই দার্জিলিংয়ে আসবে এই দোকানটা অবশ্যই ভিজিট করো। আর ইয়াররিং দেখে কি মেয়েরা কখনো কি দূরে থাকতে পারে, তেমন আমিও দেখছিলাম, কিনি চাই না কিনি দেখছিলাম, যে এত সুন্দর সুন্দর ছিল দেখতে, মানে আমি আর চোখটা ফেরাতে পারছিলাম না। তার সাথে এত অ্যান্টিক জিনিস ছিল এই দোকানের মধ্যে, এত ভাল লাগছিল, ভীষণ সুন্দর দোকানটা। তারই মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম একটা ফ্রিজ ম্যাগনেট দার্জিলিংয়ে। এখন আমার একটা নতুন হবি হয়েছে যে আমি যেখানেই যাই না কেন একটা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। আর আমাদের ঘোরা টোরা শেড বাকিরা সবাই মল রোডে বসে আছে। তো আদ্দুর শরীর ভাল লাগছিল না, সেই সকাল 5টার সময় ওঠার পর থেকে জার্নি আমাদের স্টার্ট হয়েছে। এখন রাত্রি বাজে 9টা, তখন আর ওর শরীর দিচ্ছিল না, ও হাঁটতেও পারছিল না, এতটা তো হাঁটে না, না আমাদের তো এটা প্লেনের রাস্তা, আর ওখানে হচ্ছিল হাই পিক। তো অরিন্দম সেই মল রোড থেকে ওকে প্রায় হোটেল অবধি এইভাবে পিঠে করে নিয়ে গেছে, এত খাড়া রাস্তায়, বাপরে আমি তো দেখেই আমার গা শিউরে উঠছিল। কিন্তু যাই হোক, বাবা বাবা হলে তো করতে হবে। আর এইটা ছিল আমার রুম থেকে রাত্রেবেলার ভিউ। সব কিছু সেরে ঠেরে এখন চলে আসছি আমরা রাত্রে খাওয়ার খেতে। রাত্রে ডিনারে ছিল দেখো কত কিছু, আর এত টেস্টি ছিল রান্নাগুলো, অপূর্ব ছিল রান্নাগুলো। আমরা তো একদম সাটিয়ে ফেলেছি, খাওয়া দাওয়া একদম ভালোভাবে করেছি। আর অনাররা এসে জিজ্ঞেস করছিল খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, আর আমরা সবাইকে ওদেরকে বলেছি একদম A1 খাওয়া দাওয়া করে আমরা বসে পড়ছিলাম মিষ্টির গান শুনতে। এত সুন্দর গান করে মিষ্টি, মানে খুব ভালো গান করে। তো ওর গানের সাথে সাথে আমরাও একটু নয় সিঙ্গার হয়ে গেলাম, আমরাও গান করা স্টার্ট করে দিলাম। আমাদের গানগুলো প্রায় শেষের দিকে, তারপরে এই দেখো নাচানাচি, আমার শ্বশুর আর আন্টির নাচানাচি, আমাদের হাসাহাসি। তো এই করে আমাদের ফার্স্ট দিনটা পার হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। নেক্সট পার্টের জন্য ওয়েট করে থাকো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি এসছে। টাটা বাই।